সহ সম্পাদকের দায়িত্বে আছেন মাননীয় শ্রী কৌশিক ব্যানার্জি। এনার ভাষণের পর আমাদের গঙ্গা আরতি হবে। আচ্ছা, ওনার শুরু করার আগে দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি একটুখানি অ্যানাউন্স করছি বাচ্চার নাম। ঋত্বিক মন্ডল, একটি বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পান তাকে মঞ্চের পিছনে নিয়ে আসুন। জামালপুর থেকে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সায়ন ও শুভ, তারা যদি এখানে উপস্থিত থাকো তারা মঞ্চের পিছনে চলে এসো। পেছনে একদম মঞ্চের সামনের দিকে যে সাউন্ড সিস্টেমটা বাজছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এখন কার্যক্রম চলছে, আপনারা তো সাউন্ড সিস্টেমটা বন্ধ রাখুন, আমাদের কার্যক্রম চলছে, তাই আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, অবশ্যই আপনারা একটু সাউন্ড সিস্টেমটা বন্ধ রাখবেন। আর যদি কেউ আমাদের কিন্তু এটা শুধুমাত্র এই সময়ের জন্যই বলছি, এখান থেকে যাওয়ার পর আবার আমরা সেই লোক আলোচনার মধ্যে জড়িয়ে পড়ি। আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের লোক লালসাকে ত্যাগ করে দেশের জন্য, ভারতের জন্য আমাদেরকে কিছু করতে হবে। দেখুন, আমার বাড়ি জামালপুর, কিছুক্ষণ আমার পরিচয় পেলে জামালপুর জয়রাজ মন্দিরের সেবাই কথা বলে শ্রী শ্রী ঈশ্বর বাবা ভোলানাথকে সেবা দেওয়ার দায়িত্ব পেয়েছি। আমার বাবা বেঁচে নেই, আমার মায়ের বয়স ৬২ বছর। তবে একটা সুন্দর কর্তব্য তার মাকে দেখা, তার পরিজনকে দেখা, সেই সব বাদ দিয়ে আমি এই অস্ত্র নিয়ে বের হয়ে বেড়াচ্ছি আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। একজন গ্রামগঞ্জের ছেলে হয়ে এই অস্ত্র নিয়ে ঘুরতে হচ্ছে, দেশের কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনারা একবার ভেবে দেখুন। আপনারা যদি এখনো এই লোভের মধ্যে পড়ে থাকেন, আমাদের মতো যে ছেলেরা এই জায়গায় ঘুরলে বহু মায়ের কোল এইভাবে ফাঁকা হয়ে যাবে। তাই আপনারা সমস্ত লোভ লালসাকে ত্যাগ করে দিন। আপনারা সবাই এসেছেন, এই জায়গাটা পাটুলি স্পোর্টিং ক্লাব, এখানে ঘোষেদের বাস বেশি। আজকে আপনাদের দুটো চারটে কথা বলবে একজন সাধারণ মানুষ, তাহলে আবেগ কোথায় গিয়েছে বলুন কাকা, আপনি কি বলতে চাইছেন বলুন। এক মিনিট। আমাদের মধ্যে রামনবমী উৎসব উদযাপন যে সমিতি পূর্বস্থলী ২ নম্বর খণ্ডের সভাপতি মাননীয় শ্রী বিনয় ভূষণ দাস মঞ্চে উপস্থিত আছেন, ওনাকে বরণ করে নেবেন শ্রী চয়ন ঘোষ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঋত্বিক ঘোষ, ঋত্বিক মন্ডলের বাবা মঞ্চের কাছে দাঁড়িয়ে আছে, ও তো পাওয়া গেছে বাবা, বলুন। আচ্ছা, 1 মিনিট। গঙ্গা আরতি, এবার গঙ্গা আরতি শুরু হবে গঙ্গার তীরে। তার আগে একটা বিষয় বলার আছে।